আলিপুর দুয়ার বলে একটা জায়গা আছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ার। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 3 বছর আগেকার কথা, বামুন ঘরের একটা ছেলে কোরআনকে অসম্মান করতে চেয়েছিল, কোরআনকে অপদস্থ করতে চেয়েছিল। দিন রাত শুধু মুসলমানদের নামে বাজে কমেন্ট করত, মুসলমানদেরকে বাজে বাজে পোস্ট করত। আহারে এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওই আলিপুর দুয়ারে জালসা করতে গিয়েছিলাম। আমাকে ওই ছেলেটাই প্রশ্ন করেছিল, একটা একটা করে প্রশ্ন করেছিল। আমাকে তাদের ধর্মগ্রন্থের বিষয়ে জানতে চেয়েছিল, মানে আমাকে প্রশ্ন করেছিল। আমি ওই ছেলেটার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি বললাম, বাবু তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। জালসা শেষ হয়ে গেল, গেরুয়া কালারের জামা পরে, প্যান্ট শার্ট পরে, গেরুয়া কালারের পোশাকটা পরে আমাকে দেখা করতে এসেছে। তার নাম নিলাম, তার নম্বর নিলাম, তার নাম, তার অ্যাকাউন্টটা চেক করে করে দেখলাম এই ছেলেটা শুধু মুসলিম বিরোধী কথা, ইসলাম বিরোধী পোস্ট, বাজে বাজে কমেন্ট করে, বাজে বাজে ইসলাম বিরোধী কথা বলে। কখনো কাবাকে বলে ওটা শিবের জায়গা, আমাদের কাবা ঘর, কখনো বলে কাবা হলো শিবের জায়গা। এ বাবাজিরা, ভাইরা আমার, এইভাবে বাজে 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 কমেন্ট করে। ছেলেটাকে মাঝে মধ্যে আমি ফোন করি, ও কিন্তু ফোন করে না, ফোন আমি করি, কারণ আমার দরকার আছে এই ছেলেকে। এ বাবাজিরা, ভাইরা আমার, ছেলেটা শিক্ষিত ছেলে, চাকরি পায় নাই, করবে কি করবে কি, এইরকম ইসলাম বিরোধী বাজে পোস্ট করে করে ভাইরাল হবে, পরবর্তীতে নেতা হবে, নেতা। এখন দেখবেন ইসলাম বিরোধিতা বেশি যে করতে পারবে, ওই দলের সরকারের নেতা সে বড় নেতা হবে। কি বলছেন বলেন বাবাজিরা, ভাইরা আমার, হে সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, 2022 সালের মার্চ মাসের 6 তারিখে আবার গিয়েছিলাম সেই জায়গাতে। ওই ছেলেটাকে বললাম, আমি তোমার জন্য একটা কোরআনের অনুবাদ নিয়ে এসেছি বাবা, তোমাকে একটু বসে পড়া লাগবে, তোমাকে একটু রাতের বেলায় ঘরে বসে বসে পড়া লাগবে। ছেলেটা যে যে প্রশ্নগুলো করেছিল, কোরআন থেকে আমি সব একটা একটা করে দেখিয়ে দেখিয়ে দিলাম। আর শোনো, তোমার মনের ভিতরে ইসলাম বিরোধী যত প্রশ্ন আছে তুমি এই কিতাবে পাবে। জীবনে কোরআন তুমি পড়ো নাই, কোরআন বিরোধী কত কথা লিখেছো। জীবনে আমার নবীকে দেখলে না, আমার নবীর চরিত্র কোনোদিন পড়লে না, কিন্তু নবীর বিরোধী তুমি কত কথা লিখেছো। মসজিদের বিরুদ্ধে লিখেছো, কাবা মক্কা মদিনার বিরুদ্ধে লিখেছো। খোকা যুবক, তোমাকে এই কোরআনটা পড়া লাগবে। বাবারা, ভাইরা আমার, এই ছেলেটাকে কোরআন দিলাম, বাংলায় অনুবাদ, কানজুল ইমান। তুমি তো আরবি পড়তে পারবে না, কোরআন বাংলাতে পড়ো, অনুবাদগুলো পড়ো। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 7 মাস পরে ওই ছেলেটা, ওই যুবকটা, শুধু নামটা বলছি না আর গ্রামের নামটা আমি বলছি না, সে শুধু অনুরোধ করেছে, হুজুর আমার নাম আর গ্রামের নামটা যেন কাউকে বলিয়েন না। এ বাবাজিরা, ভাইরা আমার, শুধু এতটুকু আমাকে আপনাকে বুঝাতে চাইছি, আমরা মুসলমান হয়ে কোরআন কেন পড়তে পারবো না? মুসলমান হয়ে কোরআন কেন রিসার্চ করতে পারবো না? পৃথিবীর সব বিষয়ে হিসাব রাখতে পারি, কেন কোরআন নিয়ে হিসাব নিতে পারলাম না? কোরআন কেন পড়ে জীবন সুন্দর করতে পারবো না? ওই বামুন ঘরের ছেলেটা বিকম করেছে, ওই ছেলেটা ডিএড করেছে, চাকরি তালাশ করে করে বেড়াই, চাকরি যখন পাচ্ছে না, ছেলেটাকে বললাম তোমার হাতে সময় আছে, তুমি হাতে সময় পেয়েছো, সন্ধ্যা যখন হয়ে যাবে তখন তুমি এই কোরআনটা নিয়ে 1 পাতা 2 পাতা করে তুমি অনুবাদগুলো পড়িও, সব প্রশ্ন তোমার সব উত্তর পেয়ে যাবে, মনের কালিটা তোমার ধীরে ধীরে মুছে যাবে।
মার্চ মাসের 6 তারিখে 22 সালে তার হাতে একটা কোরআন তুলে দিলাম। 2022 পার হয় নাই রে মুসলমান। 2022-এর নভেম্বরের 14 তারিখে কোচবিহারে মাহফিল করতে গিয়েছিলাম। ছেলেটা বলল, বাবা, ছেলেটা আমাকে বলছে, বাবা আপনার সাথে একটু দেখা করতে যাই। আমি করবে কি? বলে আমি আর নয়, আমি কোরআনকে বন্ধু বানিয়ে নিয়েছি। কোরআনের উপর অবিচল আমি সারা জীবনটা থাকতে যাই। আমি কোরআনকে মোহাব্বত করে নিয়েছি। আমি কালেমা পড়ে আপনার হাতে হাত রেখে ইমানদার হতে যাই। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, নিউ কোচবিহার রেল স্টেশনে ছেলেটা আমার জন্য অপেক্ষা করে। 4 চাকা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কোথায় যাব? বলে, বাবা আপনি যেখানে বলবেন সেখানে যাব। একটা হোটেলে উঠলাম, সেখানে গেলাম, কয়েকজন মুসলমানদেরকে ডাক দিলাম। আমি তোমরা সাক্ষীর প্রয়োজন আছে। বাবারা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা, নভেম্বরের 14 তারিখে 2022-এ ওই ছেলেটা কোরআনটা নিয়ে এসেছে। বুকে কোরআনটা নিয়ে পাক পবিত্র অবস্থায় গোসল করে চলে এসেছে। ওই ছেলেটা কয়েকজন মুসলমানকে সামনে সাক্ষী রেখে ছেলেটা উচ্চ স্বরে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ইমানদার হয়ে গেল। ছেলেটা আমাকে বলল, হুজুর আমাকে একটা নাম দেন। আমি একটা নাম দিলাম, ওর নাম দিয়েছি আব্দুর রহমান। এখনো নামটা চেঞ্জ করতে পারে নাই, পারিবারিক কারণে আর কিছু সমস্যার কারণে। বলছি, হুজুর আপনি আমার নামটা যেন বলবেন না, আমার গ্রামের নামটা যেন এখন কাউকে বলিয়েন না। হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, দিনাজপুরের মাটিতে শুধু মুসলমানটা বলেছে একদিন মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে। আমি আমিরুল ইসলাম বলে দিয়ে গেলাম, একদিন দেখে নিও। আজকে যারা ইসলাম বিরোধী কথা বলে, আজকে যারা মসজিদ ভাঙার জন্য দৌড়ে আসে, আজকে যারা কোরআনকে অপমান করে, একদিন দেখতে পাবে কাল তারা ইসলামকে বুকে জড়িয়ে নেবে। যারা ছুঁই ছুঁই করে, সরস্বতী পূজার জন্য আমার গাড়ি আটকেছে, গাড়ি আটকে আমার কাছে টাকা নেবে। তাই বললাম, হ্যাঁ রে, তোরা হিন্দু ঘরের ছেলে, আমরা মুসলমান, আমাদের এঁটো তোরা খাবি না। আমরা যদি হিন্দু পাড়ায় গিয়ে কলে মুখ লাগিয়ে জল পান করি তো 7 বার ধুবি। তোরা নাকি গঙ্গা জল দিয়ে শরীর ধৌত করো, পাকি হও, মানে না পাক ছিল, অনেক পাপ করেছে, গঙ্গা জল দিয়ে গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হয়। অনেক সময় দেখা যায় আমাদের মুসলমানদের কসাইরা গরুর মাংস কাটে, ওই হাতেই টাকা নিয়ে পকেটে রাখে। অনেক টাকাতে দেখবেন রক্তের ছাপ থাকে, থাকে কি থাকে না? বলো বন্ধু, এই টাকা আমার পকেটে, কাল এই টাকা তোমার পকেটে। এই টাকাই রক্তের লাল, গরুর রক্তের লাল দাগ থাকে, খাসির মাংসের রক্তের লাল। হ্যাঁ, এই যে রক্ত মাখা টাকাটা তোমার পকেটে থাকে। আবার মুসলমানদের টাকা নিয়ে তোমরা সরস্বতী পূজা করো, কোন গঙ্গা জল দিয়ে টাকাটা শুদ্ধ করবে বাবা? বলো না। না, চায়ের দোকানে বসলে পরে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান খুব কথা হয়। বলেন তো, আপনার গ্রামে গ্যাসের সিলিন্ডার আছে, ওই গ্যাসের সিলিন্ডারে হিন্দুরা রান্না করে, মুসলমানরাও রান্না করে। আমাদের মুসলমান ঘরের বৌমা খাসির মাংস, গো মাংস রান্না করে। গ্যাসের সিলিন্ডার যখন শেষ হয়ে যায়, কোম্পানির বাড়িতে ফিরে যায়। আচ্ছা, কোনোদিন ওই ইন্ডিয়ান গ্যাস বলো, ভারত গ্যাস বলো, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়? ধুয়ে দেবে? দেয় না। গ্যাস পরিপূর্ণ হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার ফিরে এলো। মুসলমান ঘরের বৌমা যে রান্না করেছিল ওই সিলিন্ডারে, ওই সিলিন্ডারটা কালকে দেখি বামুন পড়াই গেল। হিন্দু ঘরের বৌমা দেখি ওই সিলিন্ডারে রান্না করে, কিন্তু কোনোদিন ছুঁই ছুঁই লাগে না। আমার একজন হিন্দু ভাই
সে আজকে বামুন হয়েছে গলায় পইতে নিয়ে, আর আজকে আমি হয়েছি মৌলভী সাহেব। কিন্তু একসাথে কলেজ গিয়েছিলাম, এক থালায় খাবার খেয়েছিলাম। আজকেও আমার সাথে কথা বলতে ভয় লাগে, ভয় করে। তো অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমাকে ফোন করে বলছে, ভাইজান কোথায় আছেন? তখন কেন রে? বলছে, ভাই একটু এতে জল পড়া দিবে একটু। তা না, আমাদের জল পড়া নিবি? তা নে। দেখবেন হিন্দুরা বেশি মুসলমানদের জল পড়া নেয়, পানি পড়া নেয়, মানে খুব বিশ্বাস করে ওরা। ওরা জানে যে মুসলমানদের কাজ আছে, মুসলমানদের কোরআনের কথা বলে। হ্যাঁ, তা আমি হাসপাতালে বর্ধমানে দেখা করতে গেলাম। বলে, কেমন আছিস রে? বলে, ভালো নেই, একটু জল পড়া দে। আমি জল পড়া দেওয়ার পরে বললাম, ডাক্তার কি বললো? কি যে ডাক্তার বলে যে 4 বোতল রক্ত লাগবে। হ্যাঁ রে, রক্ত তো হিন্দুরাও দেয়, রক্ত তো মুসলমানরাও দেয়, সবার রক্ত হাসপাতালে জড়ো হয়। আজকে রক্তটা হিন্দুর নিবি না মুসলমানের রক্ত নিবি? তখন আমাকে বলে, দেখ ভাই, তুই আরে হিন্দু মুসলমান করে এসব পাক লাগাস না, যে কোনো একটা রক্ত দিয়ে আমাকে সুস্থ কর আগে, হিন্দু মুসলমান পরে হবে। কি বলছেন বলেন? বাবাজিরা, ভাইরা আমার, ওরা তো জানে না, ওরা তো জানে না। দেখবেন যারা বেদ পড়ে, রামায়ণ পড়ে, পণ্ডিত মানুষ যারা, তারা হিন্দু মুসলমান কোনোদিন বিভেদ বিচ্ছেদ করে না। হিন্দু মুসলমান করে না। ওই চুনুপুটি গুলো জীবনে যারা ধর্মগ্রন্থ পড়ে না, ধর্মের ব্যাপারে জ্ঞান রাখে না, তাদের কাছে ধর্মে তাদের সম্মান পায় না। তারা দেখবেন হিন্দু মুসলমান বলে বেশি লাফালাফি করে, তারা খুব লাফালাফি করে। কিন্তু বেদ বলে দিয়েছে, শোনো, নিরপলিঙ্গ ছিদ দৃশ্য নাম ইথং কৌলগত প্রায়ে জনিষু পরধর্মনি ধর্মত্তনৈষাতেন ভগবান বতরিষ্যতি অথোত সংভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যকান্দানি স্পর্শম। বেদ বলে দিয়েছে, সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। তিনি যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় ভূমিষ্ঠ হবেন। মুসলমানের ছেলেরা, আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আমার নবীর কি নারী কাটতে হয়েছিল? না না, মেয়েদের যখন মেন্স বন্ধ হয়ে যায়, জানতে হবে ওই মহিলার পেটে বাচ্চা জন্ম নিয়েছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, ওই নারী কাটতে হয়। কারণ নারীর সাথে মায়ের নারীর যুক্ত হয়ে যায়, না পাকি রক্তটা বাচ্চার শরীরে যায়, বাচ্চা হুষ্টপুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল, আমি না, আমার হাবিবের জন্য না পাক রক্ত খাওয়াবো না। আমার আল্লাহ যেন জান্নাতি খাবারটা কুদরতি হাত দিয়ে মা আমিনার গর্ভে আমার নবীকে খাইয়েছিল। তাই তো নবী যখন ভূমিষ্ঠ হয়েছিল, নারী কাটা লাগে নাই, মানে মায়ের নারীর সাথে কোনো যুক্ত ছিল। বাবারা, ভাইরা আমার, বেদে লেখা আছে, নিরপলিঙ্গ ছিদ এই অতত সংভবিষ্যতে মনংসে বেশদানি বৌ বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্যগন্ধানি স্পর্শম। তিনি হবেন অন্তিম মহামানব, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হবেন, নিরপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, তিনি যখন ভূমিষ্ঠ হবেন, লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, নবীর খাতনা করা অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথমে খাতনা হয়েছিল কার? কার 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 গো? ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু বেদ বলে দিয়েছে, ওরা দেখবেন মুসলমান দিকে ঠাট্টা করে, কাটোয়া কাটোয়া বলে, কি বলে না? আমাকে বলেছে কতবার, স্টেশনে দাঁড়িয়ে আছি, কয়জন বুঝে কাটোয়া মোল্লা, কাটোয়া মোল্লা, এরকম করে ঠাট্টা করেছে।
কিন্তু ওরা জানে না ওদের বেদে লেখা আছে নৃপলিঙ্গ ছিদ দৃশ্য নাম আম সন্ত সরতি শতপতি মার মেহে সুন্দরম মঙ্গলম নরসংস। পৃথিবীর জমিনে জগৎ গুরুর আবির্ভাব হবে, তিনি যখন ভূমিষ্ঠ হবেন লিঙ্গচ্ছেদ অবস্থায় ভূমিষ্ঠ হবেন। ইসলাম ধর্ম এত ছোটখাটো ধর্ম নয় রে বাবা। আমেরিকার দেশের বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করেছিল। 4 বছর রিসার্চ করার পরে বড় বড় পণ্ডিত বৈজ্ঞানিকরা বলেছিল, পাদ্রীরা, আমাদের খ্রিস্টান ধর্মে শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, খাতনা করে দাও। আজ খ্রিস্টানদের খাতনা করে দেয়া হয়। কেন জানো নাকি? ওই দিন বৈজ্ঞানিকরা বলেছিল 4 বছর ধরে রিসার্চ করলাম, 4 বছর ধরে রিসার্চ করে জানতে পারলাম মুসলমানদের খাতনা করা হয়, মুসলমানরা পেশাব করে পানি নেয়। এই 2টা কারণে লজ্জা স্থানে 4টে রোগ হয় না। কটা রোগ হয় না? 1 নম্বর, যারা পেশাব করে নিয়মিত পানি নেয়। আচ্ছা বলুন, 100-র মধ্যে 100টা পুরুষ পেশাব করে পানি নেয়? নেই না। ও গরু ছাগলের মতো পেশাব করে লজ্জা শরম করে না। পেশাব করে তো অর্ধেক পেশাব লুঙ্গিতে মুছে নেয়, আবার বলে আমি মুসলমানের ছানা। আমার আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। বোঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, দেখেও দেখে না যারা, চোখ আছে দেখে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, তারা কখনো মানুষ হতে পারে না। এটা মহান মালিকের ঘোষণা। কোরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কোরআন খুলে দেখ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়। গরু ছাগল লজ্জা শরম করে না, যেখানে চাই পেশাব করে, পেশাব করে গরু ছাগল পানি নিতে হয়। আর যারা পেশাব করে মুসলমান পানি নেয় না, সমাজ যারা মানে না, জানতে হবে গরু ছাগলের চাইতে খারাপ, তারা মানুষ না। গরু ছাগলকে খোলা পানি দাও, গরু ছাগলকে টাটকা পানি, ফিল্টার পানি, নদীর পানি দাও। পিয়াস লেগেছে গরু ছাগল পান করে নেয়। আর মুসলমানের ছেলে যদি খোলা পানি, হালাল পানি, হারাম পানি এটা যদি বুঝতে না পারে, এখন তো মুসলমানরাও পান করছে, করছে কি করছে না? আপনাদের এলাকার ছেলেরা তো খায় না? খায়। যে মদ পান করে তাকে কুকুর বিড়ালে ঘৃণা করে, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে ঘৃণা করে, যে শরাব পান করে তার ছেলে মেয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, যে শরাব পান করে সমাজের মানুষ তাকে দুনয়নে দেখতে পারে না। মাতাল মদ খেয়ে উপর হয়ে শুয়ে আছে ন্যাংটো হয়ে, দেখেননি? যে মাতাল, যে মদ পান করে, হিন্দুদের ধর্মগ্রন্থে লেখা আছে, কোরআনে তো 4 জায়গায় বলা আছে তোমরা শরাব পান করিও না, বারবার বলা আছে। শরাব পান করলে পরে জান্নাতের সুগন্ধি কোনোদিন পাবে না। হিন্দুদের বেদে লেখা আছে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কোনোদিন মন্দিরে পা রাখবে না। আবার দেখবেন দুর্গা পুজো, কালী পুজো হয়, এত পরিমাণে মদ পান করে ন্যাংটো হয়ে, কখনো আবার বউকে মাও বলে ফেলে। হ্যাঁ, তো উপর হয়ে শুয়ে আছে, দেখবেন গুরুজনরা বলে নাকি লেবু জল দিলে পরে নাকি মাতালের নেশা কেটে যায়। হ্যাঁ করে উপর হয়ে শুয়ে আছে, এটা নিরীহ কুত্তা বলছে ঠিক আছে তুমি লেবু জলের শরবত আমি দেবো, তুই থাম। হ্যাঁ, ট্যাঙ্ক তুলে দিয়েছে বুঝলেন। এ তখন জীব নেড়ে বলছে সাংঘাতিক শরবত রে, এই জাপানি শরবত দিল কে? কুকুর বলছে আমি ছাড়া আবার কে? বুঝতে পারছেন না?
মুসলমান যদি হারাম হালাল বুঝতে না পারে, কোনটা হারাম পানি কোনটা গোলা পানি আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, জেনে রাখতে হবে মানুষের বাচ্চা নয়। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চার পায়ে গরু ছাগল কুকুর বিড়ালের চাইতে খারাপ। বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন, তারা পথভ্রষ্ট। আচ্ছা, আপনার বাড়িতে গরু আছে না নাই? আচ্ছা, এই যে গলার দড়ি যদি গোয়াল থেকে খুলে যায়, আপনার গ্রামের সামনে জমিটায় সরিষা বুনেছেন আপনি, সরিষা, আপনার গরুটা ছুটে এসে জমির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে এটা তো আমার মালিকের জমি, না এটা আমি খাবো না, পরের জমি খাবো আমি। আচ্ছা, গরু এটা ভাববে না সামনে যেটাই পাবে সেটাই চালাবে? হ্যাঁ, এই দেখো তোমার ছেলে দিন গেলে পরে 14টা করে বিমল আর তেরঙ্গম, গরু 14টা করে বিমল চিবোচ্ছে। অল্প দিনে যৌবন হারাবে খোকা, অল্প দিনে বউ পালাবে ঘর ছেড়ে, হারবাল কোম্পানি ধনী হবে। বিমল কম খা একটু। হ্যাঁ বাবাজিরা, আমার সুরার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, গরু ছাগল গোয়ালে থাকে, গরুর বাছুর লাফালাফি করতে গিয়ে আগুনে পা পড়ে গেছে, আর পাটা পুড়ে গেছে। আচ্ছা, গাই গরু এ বসে বসে কাঁদবে, বসে বসে বাছুরের জন্য কাঁদবে, না নিজের খাবার ঠিক নিজে চালাবে? ও অবলা প্রাণী, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো বুদ্ধি আছে। হ্যাঁ, একটা মুসলমান কষ্ট পাচ্ছে আর এ বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও যা যা করছে করুক, ও যে যে মরছে মরুক, যে খেতে পেলো না পেলো ও সব দেখা, আমি তো ঠিক আছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। পরশুদিন জুম্মার দিন, হ্যাঁ না, আপনি জুম্মার দিনে বলবেন হুজুরকে, ইমাম সাহেবকে বলবেন যে সমাজের যত সত্য কথা নোংরামো যত চলছে, সত্য কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে ওয়াজ করুন। আপনার হুজুর কিন্তু সব সত্য বলতে পারবে। ইমাম সাহেব যদি জুম্মার দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দেয় যে ব্যক্তিটা সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না, যে ব্যক্তিটা মাঝে মধ্যে শরাব পান করে তার ঘরে খাবার খেলে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, যার বউটা পেট বার করে পঞ্চায়েতের ব্যাংকে যায় আর বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। আপনাদের দিকে সব যাই লোন টোন আনতে যায়, মা বোনটা যায়, বাবা বাবা, হ্যাঁ আমাদের ওদিকেও চলে বাবা, তবে এখন একটু বলে বলে কমেছে। বাড়ির সামনে বসে আছি আর পাশের বাড়ি একটা ভাবি সম্পর্কে হয়, এইরকম ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে কুচিয়ে শাড়ি পরে পেটটা বার করে হেলতে দুলতে যাচ্ছে। আমি চিন্তা করছি কি ব্যাপার, এ কি ব্যাংকের চাকরি টাকরি পেলো নাকি, মানে কি ব্যাপার, ও কোথায় যাবে? বলে ষাঁড় আসবে গো। কে আসবে বলো? ষাঁড়। মানে তোমার বাড়ির ষাঁড়টা কি করেছে? ওই যে বাড়িতে বসে বসে বিড়ি খাচ্ছে, আর তোমার লোকটাকে বলে দিও যেন গলায় দড়ি দিয়ে মরে যায়।
ও ঘরে বসে বসে বিড়ি খাচ্ছে, বউ করে যা ইনকাম করে নিয়ে যা, টাকা নিয়ে আসগা। কি হয় বাবা, ওই শ্যাটটাকে মধ্যখানে বসিয়ে রেখে 10টা মহিলা গোল করে ঘিরে ধরে। স্যার একটু দেখো আমাকে, একটু দেখো। লজ্জাও নাই, শরমও নাই। আপনার গ্রামের ইমাম সাহেব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করে দেয়, যার বউটা পেট বার করে পঞ্চায়েতে যায়, ব্যাংকে যায়, বাজারে যায়, আর বন্ধনে লোন আনতে যায়, তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা ভাইয়ের হক মেরে মেরে খায়, ওর ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে বিয়েতে, ছেলের বিয়েতে মোটা টাকা বাপ গুনে গুনে পণ নেয়, ওর বাড়িতে ওর ভোজ খাওয়া আমার যাবে না। এই বাড়ির খাবার খেলে আমার দোয়া কবুল হবে না। জেনে রেখে দেবেন ইমাম সাহেব সত্য কথাগুলো। কাল যদি জুম্মার দিনে দাঁড়িয়ে বলে দেয়, পরশু দিন কি চাকরি রইবে? কথা বলেন না কেন? চাকরি কিন্তু আর রইবে না। এখন তো মসজিদে ইমাম মানে ইমামতি করা এত কঠিন, বুঝলেন? গ্রামের মুসল্লি সব মুফতি হয়ে গেছে গো। একজন গরিব মানুষ মৌলবি হয়েছে, দিয়ে যে মসজিদে থাকবো, তা কোথায় থাকবে? যাই তো গরিব মানুষ গোটা 20-25 টাকা পকেটে নিয়ে বেরিয়েছে, জুম্মা নামাজ পড়তে গেছে। তা কমিটির লোক বলছে, হুজুর বায়ান করুন একটু, শুনি কেমন বায়ান আপনি করেন। তো বায়ান করে সুদের ব্যাপারে একদম খেসে দিয়েছে। সুদ, সুদ খাওয়া হারাম। যে ব্যক্তি সুদ খায় তার ঘরে খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তি সুদের কারবার করে তাকে মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার থাকা যাবে না। খুব বলেছে। জুম্মা নামাজ বাদ সেক্রেটারি বলছে, চাকরি কিন্তু আমরা হতো, এই ওয়াজটা যদি আপনি না করতেন চাকরি ফাইনাল হয়ে যেত। আমি মাঝে মধ্যে একটু অল্প স্বল্প সুদ খাই, আপনি বাড়ি চলে যান, পরে দেখা যাবে। চাকরি হলো না। দ্বিতীয় আর একটা মসজিদে গেছে, আবার ওয়াজ করেছে। ওয়াজ করেছে মহিলাদের পর্দার ব্যাপারে। যার বউ পেট বার করে এখান ওখান করে, সেজন্য মসজিদে ক্যাশিয়ার না থাকে। তা জুম্মা নামাজ পড়ে বলছে, হুজুর আপনি বাড়ি যান, ফোনে জানাবো আপনাকে। যে কেন, কি ব্যাপার? চাকরি আপনার হতো, আমি মতোয়াল্লি লোক, আমার বউটা একটু মাঝে মধ্যে পঞ্চায়েত যায়, আর আপনি যে ওয়াজ করেছেন চাকরি কিন্তু ওটা হবে না। তা মৌলভী সাহেব বাড়ি গেছে। তা মৌলভী সাহেবের বউ বলছে, তুমি ওয়াজ করছো কেন মসজিদে গিয়ে? তুমি বায়ান করো না, ডাইরেক্ট গিয়ে নামাজ পড়াবে, তুমি পাকামো করে আবার ওয়াজ করছো কেন? তো ঠিক বলেছে, আর ওয়াজ করবো না। ওয়াজ করছি চাকরি হচ্ছে না, ওয়াজ কিন্তু আর করবো না। তৃতীয় জুম্মাতে একটা মসজিদে গিয়েছে, সোজা কিন্তু ডাইরেক্ট জুম্মার নামাজ পড়াবে, দিয়ে নিয়ত করেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা পড়ার পর লম্বা সূরা ধরেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম করে জুম্মার নামাজটা পড়ার পরে মসজিদের যে সভাপতি ছিল, বলেন, সে কেউটো সাপের মতো ফুলছে শুধু। তা বলছে, কি হলো কি তোমার? বলছে, মৌলভীকে ডাক। কেশিয়ারের নাম ইয়াসিন, তার বাপের নাম হলো হাকিম। ইয়াসিনের নাম হবে নামাজে, হাকিমের নাম হবে আমার নাম কই? তা বলছে, মৌলভী বলছে, আমি আর ইমামতি করবো না, আমি আর ইমামতি করবো না, তোরা ইমামতি করে চালা। কথা বুঝতে পারছেন? ইমামতি করা বা খুব জ্বালা। কিছু মানুষ দেখবেন শুধু মৌলভীদের খোঁচা মারে, এদিকে লোক নাই, আমাদের দিকে আছে। কিছু কিছু লোক থাকে সমাজে, খোঁচা মারার লোক থাকে কি থাকে না বলেন? এ বাবা, ইমাম সাহেব বসে ছেলেগুলোকে কোরআন পড়াচ্ছে। একটা মুরব্বী লোক চাকরি থেকে রিটায়ার হয়েছে, বউয়ের কাছে সুখ সম্মান পায় না, তা মৌলভীকে খোঁচা মারবে, মানে এমন এমন প্রশ্ন করবে মৌলভী যেন উত্তর দিতে না পারে। এসছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব বলছে, এত সুর করে সালাম দেয় কে? ছেলেগুলো বলছে, হুজুর ও সাংঘাতিক বিছুটি মাল, একটু সাবধানে। তো ঠিক আছে দেখি। তা বলছে, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার চাচা? বলছে, বাপ আপনার কাছে এলাম গো। তা আমি যখন ঘর থেকে বেরিয়েছিলাম তখন আমার ঘড়িতে বাজে 8টা, এখন আপনার মসজিদে এখানে দাঁড়ালাম, এখন বাজে 10টা। কতক্ষণ লাগে? 2 ঘন্টা। আচ্ছা 2 ঘন্টা যদি আসতে সময় লাগে তাহলে আমার বয়স কত? তা মৌলভী সাহেব বলছে, আপনার বয়স আপনি জানেন? আপনি জানেন?
তো বলছে মৌলবীদের বুদ্ধি নাই, করে বলতে পারে না। যারা বাংলা লেখাপড়া করে তারা জানে একটা অঙ্ক আছে, পুত্রের বয়স যদি এত হয় তো পিতার বয়স কত আছে, এরকম একটা অঙ্ক। এ কিন্তু ওই হিসেব ধরে প্রশ্ন করেছে, 2 ঘন্টা আসতে যদি সময় লাগে বয়স আমার কত। তো 10 বছরের তালবিলিমটা মৌলভী সাহেবের কাছে পড়ছে আর বলছে হুজুর উত্তরটা আমি দেবো। তো দেখবেন যারা মাদ্রাসায় যারা পড়ে তালবিলিম যারা হয় তারা কিন্তু সাংঘাতিক জিনিস। কি বলছেন বলেন? হ্যাঁ খুব। তো 10 বছরের ছেলে তখন বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। মুরব্বী ভাবছে যে বাচ্চা ছেলেটা তো বললো, ঠিকই তো বললো আমার বয়স 60, কিন্তু বাচ্চা ছেলে জানলো কি করে? বাবা তুই কি করে জানলি আমার বয়স 60 বছর? না চাচা আপনাকে শুনতে হবে না। না বাবা বল, বাবা কি করে জানলি? বলে চাচা রাগ করবে না। না বল বল। বলে আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, আমার বড় ভাইটার বয়স এখন 30 বছর। কত কত বলো? কিন্তু আধ পাগলা। এই দেখো ক পাগলা? আধ পাগলা। কত পাগলা? তাই বসে বসে হিসেব করলাম, বড় ভাইয়ের বয়স যদি 30 বছর আধ পাগলা হয়, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে বলো? হ্যাঁ, তখন এ চিন্তা করছে সব জায়গায় পাকামো করা যাবে, কিন্তু এদের সাথে পাকামো করে পার পাওয়া যাবে যাবে না। তাই বাবাজিরা আমার ইমামদের সম্মান দেবেন, ইমামদের ভালোবাসবেন, তালবিলিমদের ভালোবাসবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, বয়ান করছিলাম কোরআনকে নিয়ে, বয়ান করছিলাম। ফ্রান্সের মমিন স্পেশালিস্ট বিখ্যাত একজনের সার্জন, ওর নাম হলো ডক্টর মরিস বুকাইলি। ওই মানুষটা খ্রিস্টান ধর্মের অনুসারী। ওই মানুষটা মিশরে গিয়েছিলেন, কোন একটা কনফারেন্সে হাজির হয়েছিলেন, ইসলামিক কনফারেন্সে হাজির হয়েছিলেন। আলেম ওলামারা বক্তব্য রাখছিলেন, কোরআন নিয়ে বক্তব্য রাখছিলেন। কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ত্রুটি নাই। এই ব্যক্তিটা মুচকি মুচকি হাসছিল। এই ব্যক্তিটা বলছিল বাইবেল বললাম আমি, চান্দাবাস্তা বললাম আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ মহাভারত পড়েছি আমি, প্রতিটা ধর্মগ্রন্থে কিছু না কিছু ভুল পেয়েছি। এমন একটা কোরআনের নাম বলে, কোরআনে নাকি বলে কোনো ভুল নাই, কোরআনে নাকি বলে ওরা কোনো ভুল নাই। হ্যাঁ, ওই মিশরের, ওই আপনার ফ্রান্সের বিখ্যাত মমিন স্পেশালিস্ট সার্জন ডক্টর মরিস বুকাইলি কি করলেন? ওই মানুষটা 1980 সালে কোরআন পড়বে বলে, কোরআনের ভুল বার করবে বলে কোরআনটাকে রিসার্চ করা শুরু করে দিলেন, আরবি পড়া শিখে নিলেন, সূরা ফাতিহা থেকে পড়তে শুরু করলেন, সূরা নাস পর্যন্ত বললেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর রিসার্চ করে ফেললেন। 5 বছর রিসার্চ করে নেওয়ার পরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে সাংবাদিকরা, দেশ বিদেশে প্রচার করে দাও, দেশ বিদেশে প্রচার করে দাও। আমি ডক্টর মরিস বুকাইলি বলছি, আমি ফ্রান্সের মমিন স্পেশালিস্ট সার্জন, আমি ডক্টর মরিস বুকাইলি। বাইবেল পড়েছি আমি, চান্দাবাস্তা পড়েছি আমি, ত্রিপিটক পড়েছি আমি, রামায়ণ পড়েছি আমি, ভুল পেয়েছি, ভুল পেয়েছি, তবে কোরআনের ভুল বার করতে গেলাম। 5 বছর রিসার্চ করলাম, আল্লাহর শপথ করে বলি কোরআনে বিন্দু মাত্র কোনো ভুল পেলাম না। সঙ্গে সঙ্গে মানুষটা কোরআন বুকে আঁকড়ে ধরে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নিজের নামটা পাল্টে দিল, নাম রেখে দিল সুলাইমান। যেটা বলে সুবহানাল্লাহ, নাম রেখে দিল সুলাইমান। কোরআনের কোর্সে রিসার্চ করে কোরআনের ভুল বার করতে গেলে এই মরিস বুকাইলি ফ্রান্সের স্পেশালিস্ট সার্জন কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, মাথায় রাখলো টুপি, গালে সুন্নতি, দাড়ির সুন্নতি পোশাক পরে নিয়ে একজন আল্লাহ পাকের খাস মুমিন বান্দা হয়ে গেল। আমরা তো পারলাম না। বাবাজিরা, ভাইরা আমার,
এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল, ওই মহাত্মা গান্ধী বলেছিল, মৃত্যুর 17 দিন আগে একটা চিঠি লিখে দিয়ে গিয়েছিল। ওই মহাত্মা গান্ধী বলেছিল, আমার মুসলমানদের সাথে ওঠা বসা বেশি, মুসলমানদের সাথে ওঠা বসা বেশি ছিল। মহাত্মা গান্ধী 17 দিন আগে বলে দিয়েছিল, পশ্চিম আকাশে একটা উদিত হয়েছে, একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি ওই ব্যক্তির আদর্শ ফলো করে চলে, আমি মহাত্মা গান্ধী বলে দিয়ে যাই, বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নামটা বলে দিয়ে যায়। হা হা, মহাত্মা গান্ধী মৃত্যুর 17 দিন আগে বলেছিল, আমি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনীটা পড়ে পড়ে দেখলাম। আমি গৌতম বুদ্ধর জীবনী পড়েছি, আমি গুরু নানকের জীবনী পড়েছি, বালক ব্রহ্মচারী জীবনীটা পড়েছি, শ্রী চৈতন্য জীবনীটা পড়েছি, রামকৃষ্ণ বলো তাম ধর্মগুরুদের জীবনী পড়ে পড়ে দেখলাম। তবে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর জীবনী পড়ে পড়ে দেখলাম। মুসলমানের ছেলেরা, হে মুসলিম ভাইরা, ওই মহাত্মা গান্ধী বলেছিল, আমি জীবনী 2 খণ্ড পড়ে পড়ে দেখলাম, বিশ্ব নবীর মতো মহাদর্শবান, মহাচরিত্রবান মহাপুরুষ পৃথিবীর জমিনে আর 2টা হতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন একথা জানিয়ে দিয়েছিল। এই কথা কোরআন আজও জানিয়ে রেখে দিয়েছে। কোরআনের পারা নম্বর 19, সূরার নাম সূরা কলম, পৃষ্ঠা নম্বর 3, আয়াত নম্বর 3, লাইন নম্বর 14। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অধিকারী যিনি, সবচেয়ে মর্তবা মর্যাদা আমি আল্লাহ পাক যাকে দান করেছি, রাফা'না লাকা যিকরাক, তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, লিখে রেখেছে তারা, খ্রিস্টান নাসারা যারা, সাদা পাথরে কালো কালি দিয়ে লেখা আছে, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বর নেতা যিনি, বিশ্বের জমিনে 1 নম্বরের পিতা যিনি, বিশ্বের জমিনে 1 নম্বরের শিক্ষক যিনি, মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু যীশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, মহাবীর নয়, গুরু নানক নয়, গৌতম বুদ্ধ নয়, চৈতন্য নয়, স্বামী বিবেকানন্দ নয়। এখনো ব্রিটিশ মিউজিয়ামে লিখে রেখেছে, আজও কালো কালি দিয়ে লেখা আছে সাদা পাথরের উপরে, তিনি হলেন জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখেছিল। হা হা, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম শুনেছেন কোনদিন? বইটার নাম রঙ্গিলা, রঙ্গিলা রসুল। বইটা লিখলো যিনি, ওই ব্যক্তির নাম হলো রাজপাল। ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছে লম্পট, ওই বইয়ের ভিতরে আমার নবীকে গাল মন্দ করেছে। এই বাংলাদেশে ময়মনসিংহে বাড়ি, বাপ মুসলমান, মা মুসলমান, ওই বিশ্বা মহিলা তসলিমা নাসরিন আমার নবীর চরিত্র নিয়ে কত বই লিখেছে। বই লিখেছে ছোটবেলার মেয়ে, বই লিখেছে দ্বিখণ্ডিতা, কত শত বই লিখেছে। দুশ্মন, নবীর দুশ্মন সালমান রুশদি নবীর চরিত্র নিয়ে বই লিখেছে। যখন ভারতের নূপুর শর্মা আমার নবীকে অপমান করেছিল, এক হয়ে আন্দোলন করেছিলাম না, করি নাই? এ বাবাজিরা, ভাইরা আমার, মক্কার জমিনে বেঈমান কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে কবি বলেছিল, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন গাল দেয় নাই। আর বর্তমানে কাফেররা কিন্তু দেয়। শুনেছেন কি জানি না, নবী পাগল, নবী জাদুকর, বেঈমানরা প্রচার করেছে। আর বুড়ি মহিলা জামা কাপড় বেঁধে, পুটুলি বেঁধে মক্কা ছেড়ে পালাবে, মক্কা ছেড়ে পালাবে। আমি লিখেছি কবিতা, মক্কা মরুর তপ্ত পথে
চলছিল এক বৃদ্ধাজন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বোঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। যুবক অচেনা, নুরানি চেহারা, ফুটফুটে চেহারা, অচেনা যুবকটা এসে বলছে, ও মা, তুমি যে এত বড় পুঁটুলি বেঁধেছো মা, তুমি বইতে পারবে? ও মা, আমাকে দাও না, আমি একটু বইয়ে দিই। দাও তুলে দাও আমার মাথায়, শোনেন, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করেলে মাগো এই এতিমের মিটবে সাধ। বুড়ির বোঝা মাথায় নিয়ে, বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িমা যায়, বুড়িমা যায়, টুকটুক করে যুবকটা পুঁটুলি মাথায় নিয়ে যায়। কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করে, মা কোথায় যাচ্ছ গো মা, তোমার চোখে পানি, তুমি যাচ্ছ কোথায় মা, একটু বলো না। বৃদ্ধাটিকে শুধাই যুবক, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান, মন কেন মা ভরা ক্লান্ত, তুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি মহিলা বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। কালকে কি আসবে? মোহাম্মদ, তার ভয়ে পালাচ্ছি। হ্যাঁ, কালকে মোহাম্মদ আসবে তাই ভয়ে পালাচ্ছি। যুবকটা মুচকি মুচকি হাসে, তো কিছু বলে না। কিছু দূর যেতে যেতে তখন বুড়িটা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, একটু পরেই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। এবার বুঝা আমাকে নামিয়ে দাও। যুবকটা নামিয়ে দিয়েছে, যুবক নামিয়ে দিয়ে তখন বাড়ির দিকে রওনা দিয়েছে। তো বুড়িটা ফেলফেলিয়ে চেয়ে দেখে এত ভালো ছেলে। তখন বুড়ি মহিলা বলে, ফুলের মতো মুখটি তোমার, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। যুবক, তোমার নাম তোমার পরিচয় একটু দাও না বাবু, তোমার এত সুন্দর চেহারা, তুমি এত আদর্শবান ছেলে, মক্কায় বাড়ি। তখন যুবকটার সামনে এসে এরকম দুটো হাত জড়ো করেছে। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ। হ্যাঁ, তখন বুড়ি মহিলা কি করলো? বুড়ি মহিলা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান নিয়ে এলো, নবীর আদর্শ দিকে মুগ্ধ হয়েছিল। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার বাবারা, ভাইরা আমার, ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল। রাজপাল বলে একজনা বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখে দিল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। বাজারে প্রচার হয়ে গেল, বিক্রি
হতে লাগলো। ওই সময় একজন নবীজির আশিক 19 বছরের ছেলে বাজার করতে গিয়েছিল। ছেলেটা রঙ্গিলা রসুল বইটা কিনে নিয়ে এলো। ছেলেটা গরিব ঘরের ছেলে, কাঠ মিস্ত্রি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে দরুদের আমল করত। কি পড়তো? দরুদ শরীফ। আপনাদের বলে দিয়ে যায়, সকাল সন্ধ্যা নিয়মিত যদি কোনো মানুষ দরুদ শরীফের আমল করতে পারে, ওই মানুষটা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের নিয়মিত আমল করবে, সে ব্যক্তি দরিয়ায় জলে ডুবে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের সকাল সন্ধ্যায় নিয়মিত আমল করবে, তার সংসারে কখনো অভাব আসবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, তাকে আল্লাহ পাক রুজিতে মালামাল করে দেবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তি আগুনে পুড়ে কোনোদিন মরণ হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, তাকে বিছানায় পড়ে থাকতে হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির উপর জেন খবিশের আশ্রয় হবে না। যে ব্যক্তি দরুদ শরীফের আমল করবে, ওই ব্যক্তির উপরে শয়তান মানুষে দুশ্মনী করে ক্ষতি করতে পারবে না। আল্লাহর নবী বলেন, একবার দরুদ পড়ো, আল্লাহ 10টা নেকি দেবে। একবার দরুদ পড়ো, 10টা গুনাহ মাফ করে দেবে। একবার দরুদ পড়ার কারণে আল্লাহ 10 গুণ মর্যাদা আরো বাড়িয়ে দেবে। কিসের আমল হবে? দরুদ শরীফের নিয়মিত আমল করেন, সাংঘাতিক। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা ভাইরা আমার, ওই গরিব ঘরের ছেলেটা কি করেছিল? আল্লাহ নবীকে কাল দিয়ে বই লিখেছিল, নবীর চরিত্র নিয়ে আঘাত দিয়ে কথা বলেছিল। ওই মানুষটা কি করেছিল? 19 বছরের ছেলেটা রাজপালকে হত্যা করে দিয়েছিল। ইলমুদ্দিন 19 বছরের নওজোয়ান ইলমুদ্দিন ছেলেটা জেলে বন্দী হয়ে গেল। আদালতে জিজ্ঞাসা করেছিল, কেমনে তুমি হত্যা করলে বলো? বলে, আমি স্বেচ্ছায় নবীর দুশমনকে পৃথিবীর জমিন থেকে সরিয়েছি। আমরা তাদের দেব দেবী নিয়ে গালমন্দ করি না, আমার নবীকে গালমন্দ কেন করে? ইলমুদ্দিন নবীজির মহব্বতে সঙ্গে সঙ্গে আদালতে চোখ রাঙিয়ে বলেছিল, না না, আমি বাঁচার জন্য নয়, আমার নবীকে যে গালমন্দ দেয়, নবী তো আমার ইমান, নবী তো আমার জান, নবী আমার প্রাণ, আমার নবীর মহব্বতে কোনোদিন আমি মাথা নত করব না। বাপ মাকে গালমন্দ দাও, আমার বংশে গালমন্দ দাও, আমি হয়তো মেনে নেব, কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কথা বললে সহ্য করব না। জজ আদালতে ফাঁসির অর্ডার দিয়েছিল। ওই ইলমুদ্দিন শেষ তামান্না কুরআন চেয়ে নিয়েছিল, কুরআন বুকে নিয়েছিল, কুরআনে জমা দিয়েছিল। ওই মানুষটার ফাঁসি হয়ে গেল। 3 মাস পরে কবর থেকে লাশ যখন তোলা হয়েছিল, ইতিহাস সাক্ষ্য দেয় তার চেহারা 3 মাস পরে যেমন আগে ছিল, 3 মাস পরে কবর থেকে উঠানো হয়, যেমন কার চেহারা তেমনই রয়ে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বাপ, আপনার মা চলে গেছে, আপনার আব্বা চলে গেছে, কোনোদিন গিয়েছেন বাপ মায়ের বাড়িতে? 4 বছর 5 বছর হলো, বাপ মা কোথায় কোন কবরে শুয়ে আছে চিনতে পারবেন না আপনি, আর জানি না। সংসারের চিন্তা, বিবি মায়ার চিন্তা, বাচ্চার ভাবনা, জমি জায়গা ভাবতে ভাবতে মা বাবার বাড়িটাও ভুলে গেছেন। বেঁচে থাকতে তো বাপ মায়ের সেবা তেমন আমি আপনি কেউ করতে পারলাম না। নবীজি আমার বলেন, প্রতিদিন একবার করে মা বাবার বাড়িতে যেও, প্রতিদিন বাপ মায়ের সাথে একটু গল্প করে আসিও। আল্লাহর নবী বলেন, প্রতিদিন যদি না পাও, জুম্মার দিনে একবার করে জুম্মার নামাজটা পড়ে সোজা বাপ মায়ের কবরে যাইও। বাপ মায়ের কবরের কাছে দাঁড়িয়ে সূরা ফাতিহা 3 বার কুলগুটা পড়ে দরুদ শরীফটা পড়ে এক আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করো। আর বলো নিজের মাকে, মা গো, ও মা, তুমি আজকে আমার বাড়িতে নাই বলে না আমার বাড়িটা খুব অন্ধকার লাগে জানো মা। আমার বাড়িতে টাকা আছে, আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আমার বাড়িতে সবাই আছে, কিন্তু তুমি নাই বলে না আমার বাড়িটা বিলীন হয়ে গেছে, আমার বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে জানো মা। সেদিন এই ছেলেটা যদি কবরের পাশে দাঁড়িয়ে বাপ মায়ের জন্য কেঁদে বলে, মালিক, আমার মা সারা জীবন পা হাতে তেল মালিশ করে দিয়েছিল, কিন্তু আমি এমন একটা সন্তান, মায়ের জ্বর এসেছিল, মায়ের পায়ে একটু তেল দিতে পারি নাই, বাপের পায়ে একটু তেলটা মালিশ করে দিতে পারি নাই। যে মা সারা জীবন জামা কাপড় পরিষ্কার করে দিল, ওই মায়ের বিছানাটাও কোনো দিন আমি ছেড়ে দিই নাই, ঘরটা কোনোদিন ঝাড়ু মেরে দিই নাই। আমি আমার মাকে রেখে দিয়েছি মালিক। না কে খাওয়ানে वाला মা, না পরে পড়ানে वाले মা। যে বাপ নিজের রক্তকে পানি করে ছেলের আবদার পূরণ করেছে, ওই বাপকে শুয়ানো আছে মালিক। সন্তান যখন মা বাবার জন্য একটু চোখের পানি ফেলে, আল্লাহ পাক বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতি পোশাক, জান্নাতি হাওয়া দিয়ে প্রবাহিত করে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন। এখানে যাদের বাপ আর মা, এখানে যাদের বাপ আর মা পৃথিবীতে থেকে চলে গেছে, বাপ মা নাই, কার কার নাই একটু হাত তুলে দেখাতে পারবেন? কার কার নাই? আল্লাহর কাছে দোয়া করবো একটু, একজন হাত নামাইয়েন না। আল্লাহ, তোমার দরবারে যে বান্দাগুলো হাত তুলেছে মালিক, আল্লাহ তোমার এই বান্দাগুলোর হাত তোলাকে কবুল করে নাও। যাদের বাপ মা কবরবাসী হয়ে আছে, হাত তুলেছে মালিক, তুমি তাদের বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, মুসাফির হালতে থাকলে পরে ওই মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মুসাফির মানে বোঝেন, 90-92 কিলোমিটার রাস্তা কোন ইমানদার মুসলমান যখন অতিক্রম করবে, তার জোহরের নামাজটা 2 রাকাত হবে, আসরের 4 রাকাত ফরজটা 2 রাকাত হবে, ইশার 4 রাকাত ফরজটা 2 রাকাত হবে। কসরে মুসাফির হালতে আছে, নবী বলেন মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেবে না। আপনারা অনেক টাকা দিয়েছেন, আগামী বছরের জন্য একটা মানুষ পারবেন, কোরআন 1, কাবা 1, আল্লাহ 1, একটা আল্লাহর মুমিন বান্দা পারবেন যে 1,000 টাকা দেবো আমি আমার বাপ আর মায়ের জন্য? একটা মানুষ পারবেন? একটা মানুষের কাছে আমি চাইছিলাম, একটা মানুষ। আপনি দেবেন? 2000 দেবেন না 1000? 1000। কি নাম বাপের? দিয়েছেন আগে 1000 দিয়েছেন, আবার দেবে। কি নাম? রজব আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রজব আলী সাহেব 1000 টাকার দাতা। একজন বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বললে পড়লে ইমানদার হওয়া যাবে? কি বলছেন আপনারা? আর একজনকে মেনে নিতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমি যত যা কিছু বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি, আসমান জমিন, নর নারী, সাদা কালো, মিথ্যা সত্য, উঁচু নিচু, জান্নাত জাহান্নাম, মুরগা মুরগি, ঘোড়া ঘোড়ি, আমি আল্লাহ যত যা বানিয়েছি জোড়া জোড়া বানিয়েছি। জোড়া হওয়ার মতো আর একটা মানুষ পারবে যে আমি দেবো 1000 টাকা?
মায়ের আর বাপের জন্য। ছেলেটা এখনই অসুখ হলে না, এখনই ডাক্তারখানা যেতে গেলে লাখ টাকা যদি খরচের কথা বলে, আপনি কি করবেন? টাকা পয়সা নাই, জমি জায়গা বিক্রি করে আপনি দেবেন। এইরকম একটা নবীজির মহাব্বতে জান্নাতের বাগান হবে, আর আপনার মতো মানুষটা দেবে, আল্লাহ পাক কবুল করে নেবে। বাপ মায়ের জন্য দেবেন, ছেলে মেয়ের জন্য অনেক কিছু করলেন আপনি। আপনার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, একটা মানুষ দেন যাদের বাপ মা এখনো জীবিত আছে, বাপ মায়ের সুস্থতার জন্য একটু দোয়া করব। 1,000 টাকা চাইছিলাম। প্যান্ডেল আর খাওয়া খরচের ব্যাপারটা কমিটির লোক যতজন আছে ওরা সব দায়িত্ব নিয়ে নিয়েছে। প্যান্ডেল এবং নজরুল আছে একজনা, আর আকরম আছে দুজন থেকে দায়িত্ব নিয়ে কমিটির তরফ থেকে প্যান্ডেল এবং খাওয়া খরচের দায়িত্ব ওদের। কিন্তু আর কিছু অর্থের প্রয়োজন আছে। একজন বাবা জীবন দিয়েছে বাপ মায়ের জন্য 1,000 টাকা, আর একজন বাপ মায়ের সুস্থতার জন্য, বাপ মায়ের মঙ্গল কামনার জন্য। যে বাড়িতে বালা মুসিবত দূর হয় না, রোগ ছাড়ে না, নবী বলছেন বেশি বেশি সদকা করো, সদকা করো, বালা দূর হবে, রোগ দূর হবে, অশান্তি দূর হবে। আর একজন মায়ের লাল চূড়া হওয়ার মতো আর একজন হবে ইনশাআল্লাহ। আপনি দেবেন? সুবহানাল্লাহ। কি নামটা বলেন? ইয়াকুব গাজী, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়াকুব গাজী 2000 টাকার দাতা, 1000 টাকার দাতা। দুইজন হলো 2000, একজন হলো রজব আলী গাজী, একজন হলো ইয়াকুব আলী গাজী। 1000 করে 2000 টাকা। বলেন তো আজান হয় কয় অক্ষরে? কয় অক্ষরে? নামাজ হয় কয় অক্ষরে? কালেমা হয় কয় অক্ষরে? ঈমান হয় কয় অক্ষরে? 3 অক্ষরে। আরশ হয় কয় অক্ষরে? কুরসি হয় কয় অক্ষরে? 3 অক্ষরে। 3টে কাজ কবরডাঙ্গাতে ভুলেও করা যাবে না। যে কাজটা 3টে কাজ আপনার গ্রামে বেশি বেশি হয়, কবরডাঙ্গায় যারা মাটি খনন করে, হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না। 2 নম্বর, কবরডাঙ্গায় বসে গাল ভরে খাবার খাওয়া যায় না। 3 নম্বর, দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না। কবরডাঙ্গায় 3টে কাজ করা যাবে না। 3 নম্বরে চাইছিলাম, আল্লাহ বলছেন 3টে জায়গা রেখেছি, 3টে জায়গা রেখেছি। একটা হলো লৌহে মাহফুজ, একটার নাম হলো আরশ কুরসি, একটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই 3টে জায়গার যে নৈকট্য লাভ করে সে আল্লাহর ওলি বান্দা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। তাই 3 নম্বরে চাইছিলাম আমার রজব আলী সাহেব দিবেন 1000 টাকা, ইয়াকুব আলী সাহেব দেবেন 1000 টাকা। 3 নম্বরে আর কোনো বাপ আছে, আর কোনো ভাই পারবো? 3 নম্বরে 1,000 টাকা চাইছিলাম। 1,000 টাকা হবে ইনশাআল্লাহ। 1000 টাকা চাইছিলাম। টাকা তো হাতের ময়লা, আসতে যতক্ষণ যেতেও ততক্ষণ কত টাকা কত দিক দিয়ে হয়ে যায়। এরকম একটা মাজমা হচ্ছে যাহারা মূর্তি বিক্রি করে। বাবাজিরা, ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তবে আজকে আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমানের বাস। আমরা সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আলোচনা করব। কেউ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কারণ এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবার সমান অধিকার। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই কবি বলেন যে মানুষ যদি আসমান জমিন সর্ব জায়গায় একটু নজর করে দেখে তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? এই যে মুরব্বী বাপ, আপনি বসবেন না? এই যে উনি জেগে আছেন, হ্যাঁ বসতে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল?
ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার, আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার। সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। ডাব খেয়েছেন না আপনারা? ডাব কাটবেন, ডাব কাটবেন, কাটতে কাটতে নরম একটা অংশ বেরিয়ে আসে, একটু আঙুলে করে দাব দেবেন, চাপ দেবেন, দেখবেন ফিচকিরি দিয়ে পানি বার হয়ে যায়। মানে পানিতে পরিপূর্ণ ছিল, পানিতে। এটা কার কোম্পানির মাল? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া প্রোডাক্ট, আল্লাহর দেওয়া নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? পৃথিবীর যত প্রোডাক্ট আছে, ওষুধ বলেন, কলগেট বলেন, কুরকুরে বলেন, অর্ধেক হাওয়া ভরা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব। চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক। আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে, আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শতকোটি দরুদ আর সালাম মক্কার মতি, মদিনার জ্যোতি, দুই কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত জ্ঞানী গুণী সম্মানীয় ওলামায়ে কিরামগণ, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবাজিরা, ভাইরা, মা ও বোনেরা, সকলকে সে নিয়মিতভাবে সম্ভ্রম, শ্রদ্ধা, শুভেচ্ছা, আল্লাহ পাকের দয়া, মায়া, অনুগ্রহ আর শান্তি ধারা আমাদের সকলের উপর বর্ষণ হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ভারতের অবস্থা খুব গরম, ভারতের বাতাস এখন গরম, ভারতের পরিস্থিতি খুব খারাপ, ভালো নয়। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ভারত স্বাধীন করেছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে। ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম ৬২,০০০ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে,
অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, 2024-এ আজ তো আপনার 14 তারিখ গিয়ে 15 তারিখে পা রাখলো। এই মাত্র 1.5 মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি 6 থেকে 7টা মসজিদ ওরা ভেঙেছে, 3টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গাল মন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রসুল আমার এই শাহাদত আঙ্গুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল।